আজকে যেহেতু আমরা অ্যানিমেশন নিয়ে ভিডিও বানাবো, তো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে আসলে অ্যানিমেশন নিয়ে মানে কিভাবে আমরা অ্যানিমেশন শিখব, কিভাবে আমরা অ্যানিমেশন করব। তো এর জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে যে বিষয়টা নিয়ে আপনাদের ধারণা থাকতে হবে অ্যানিমেশন করার আগে, সেটা হচ্ছে অ্যানিমেশন কন্ট্রোলার। আসলে অ্যানিমেশন কন্ট্রোলারটা কি? মায়াতে যখন আপনি অ্যানিমেশন করতে যাবেন তখন এই অ্যানিমেশন কন্ট্রোলারটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো অ্যানিমেশন কন্ট্রোলার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে যে অংশটাকে দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বলা হয় অ্যানিমেশন কন্ট্রোলার। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে, সম্পূর্ণ অংশটাকে বলা হয় অ্যানিমেশন কন্ট্রোলার। এই কন্ট্রোলারের ভিতরে আরো কিছু জিনিস আছে। এখন সেই জিনিসগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। এই কন্ট্রোলারের ভিতরে আছে আপনার টাইম স্লাইডার, এই কন্ট্রোলারের ভিতরে আপনার আছে রেঞ্জ স্লাইডার। এখন টাইম স্লাইডারটা কি বা টাইম স্লাইডারের কাজ কি, রেঞ্জ স্লাইডারটা কি বা রেঞ্জ স্লাইডারের কাজ কি, এখন আমরা সেইটা সম্পর্কে জানব। টাইম স্লাইডার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সংখ্যা দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 এইভাবে এইদিকে 50 পর্যন্ত। তো এই যে 1 থেকে 50 পর্যন্ত যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় টাইম স্লাইডার। এখন এই টাইম স্লাইডারের মধ্যে 1 থেকে 2 যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় একটা ফ্রেম। আবার 2 থেকে 3 যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আর একটা ফ্রেম। অর্থাৎ 3 থেকে 4 একটা ফ্রেম, 5 থেকে 6 একটা ফ্রেম, এরকম প্রত্যেকটাই এক একটা ফ্রেম। তো আমরা যখন অ্যানিমেশন নিয়ে কাজ করব, তখন এই ফ্রেমগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা আরও হবে। তো আপাতত আপনারা শুধু জানুন যে এগুলো প্রত্যেকটাই এক একটা ফ্রেম, এবং আমরা যখন অ্যানিমেশন নিয়ে কাজ করব এই ফ্রেমগুলোর আমাদের দরকার আছে। এখন দেখেন, এখানে শুরুতে আছে 1 এবং শেষে আছে 50। হ্যাঁ, তো এখন এই আমাদের কি শুধু 1 থেকে 50 পর্যন্ত এই ফ্রেম, নাকি এটাকে আমরা বাড়াতে পারবো বা কমাতে পারবো, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের এই ফ্রেমগুলোকে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। কিন্তু সেটা কিভাবে বাড়াবো? দেখেন, আপনি সাপোজ অ্যানিমেশন করতেছেন, অ্যানিমেশন করতে করতে এখন আপনার মনে হচ্ছে যে আপনি আপনার অ্যানিমেশনটা 10 নম্বর ফ্রেম থেকে শুরু করবেন। আপনি চাইলে সেটা করতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি এটা -10 থেকে শুরু করব, আপনি সেটাও করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না, আমি 1 নম্বর ফ্রেম থেকেই শুরু করব, আপনি সেটাও করতে পারেন। তো এগুলো আপনি সবই করতে পারেন। তো কিভাবে করতে পারবেন আমরা সেটাও জানবো। তো যাই হোক, এখন আমরা জানলাম এই যে এখানে আমাদের অংশটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে টাইম স্লাইডার সম্পর্কে। তো এখন আমরা জানবো টাইম স্লাইডারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা বক্স প্রথমে, এবং শেষের দিকে আবার 2টা বক্স। এইটার সম্পর্কে, এইটার নাম কি, আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। দেখেন, এই যে এই অংশটা কি, দেখেন এখানে প্রথমে শুরুতে 2টা বক্স আছে, আবার শেষের দিকে আরো 2টা বক্স আছে। তো এইটা আসলে কি? এইটা হচ্ছে আপনার, এই যে দেখেন শুরুতে যে বক্সটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমি যখন মাউস পয়েন্টটা এই জায়গায় ধরেছি, আমি আপনাদের মার্ক করে দেখাই এই বক্সটা। হ্যাঁ, এই বক্সটাতে যখন আমি আমার মাউস পয়েন্ট ধরতেছি, তখন দেখেন এখানে একটা লেখা আছে সেট দ্য স্টার্ট টাইম অফ দ্য অ্যানিমেশন। অর্থাৎ আপনি কত নম্বর ফ্রেম থেকে আপনার অ্যানিমেশন স্টার্ট করতে চাচ্ছেন তার একটা তথ্য আপনি এই জায়গায় দেন। এখন দেখেন, এই যে রেঞ্জ স্লাইডার, এই রেঞ্জ স্লাইডারের উপরে যে টাইম স্লাইডার আছে, টাইম স্লাইডারে দেখেন প্রথম নম্বরটা কিন্তু 1, এবং এখানে যখন আপনি মাউস ধরতেছেন তখন এখানে লেখা আছে সেট দ্য স্টার্ট টাইম অফ দ্য অ্যানিমেশন। এখন এটার মানে হচ্ছে এটাই যে আপনি আপনার ওই যে
টাইম স্লাইডারে যে 1 নম্বর ফ্রেম আছে আপনি ওখান থেকে কাজ করতে চাচ্ছেন। এখন আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি যদি 10 নম্বর ফ্রেম থেকে কাজ শুরু করতে চান আপনি এই জায়গায় 10 লিখে দেন, লিখে দিয়ে এন্টার দিয়ে দেন। এখন দেখেন আপনার এই জায়গায় কিন্তু আর 1 নাই, এই জায়গায় এখন 10 আছে। তো এই জায়গায় কি আছে? 10 আছে। তো তার মানে হচ্ছে আপনার ফ্রেমটা 10 নম্বর থেকে শুরু হচ্ছে। তো সচরাচর আপনি যখন অ্যানিমেশন করবেন কখনোই আপনার ফ্রেম 10 নম্বর থেকে শুরু হবে না, এটা 1 নম্বর থেকে শুরু হয়। তো এখন তারপরে দেখেন একটা 10 আসছে। হ্যাঁ, এইটা আসলে কি? এইটা কোনো একটা জায়গায় ভুল হয়েছে। তো আপনি তার পাশে একটা কি ফ্রেম অ্যাড করতে চাচ্ছেন, মানে তার পিছনে কি ফ্রেম অ্যাড করতে চাচ্ছেন। তো তাহলে সেটাকে কিভাবে করবেন? সেইটাকে আপনি ঠিক এই জায়গা থেকে করতে পারবেন। আপনি এখানে মাইনাস লিখে 10 দিয়ে এন্টার দেন, দেখেন আপনার এখানে ভ্যালুগুলো -10, -8, -6, -4, -2 এইভাবে আপনার এগুলো সব মাইনাসে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি মাইনাসে অ্যাড করতে পারেন। তো এরপর আসি, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যারামিটার দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে এটাকে মার্ক করে দেখাচ্ছি যে এই যে দেখেন প্যারামিটারটা, এটা হচ্ছে একটা প্যারামিটার। তো এই প্যারামিটারটার আসলে কাজটা কি আপনারা খেয়াল করে দেখেন। আপনাদের টাইম স্লাইডারে আমাদের যে 1 থেকে 50 পর্যন্ত ফ্রেম আছে, 1 থেকে 50 পর্যন্ত ফ্রেম আছে। এখন তো এই 1 থেকে 50 পর্যন্ত ফ্রেমকে আপনি চাইলে এই প্যারামিটারটা স্ক্রল করে এই প্যারামিটারটিকে ড্র্যাগ করে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। তো আমি এই প্যারামিটারটাকে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করা মাত্র দেখেন আমার টাইম ফ্রেমে অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ টাইম ফ্রেমে যে ফ্রেমগুলো আছে এগুলোর সংখ্যা অনেকগুলো বেড়ে গেছে। এখন ধরেন আগে ছিল আমার 50টা, এখন দেখেন আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি। এখান থেকে দেখেন যে একদম 100 পর্যন্ত আপনার টাইম ফ্রেম অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আপনি এই প্যারামিটারটা দিয়ে আপনার ফ্রেম সংখ্যা বাড়াতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি তারপরের স্টেপ। আপনি দেখেন তারপরের স্টেপে এখানে আর 2টা বক্স আছে। হ্যাঁ, তো এই 2টা বক্সের কাজ কি? এই যে দেখেন এখানে 2টা বক্স আছে, এই 2টা বক্সের আসলে কাজ কি? তো এখন আমরা শিখবো যে আসলে এই 2টা বক্স কিভাবে কাজ করে। আপনি দেখেন যখন আমি এই একটা বক্সের উপর আমার মাউসে রাখতেছি তখন দেখেন এখানে একটা লেখা আছে সেট দ্য ইন টাইম অফ দ্য প্লেব্যাক রেঞ্জ। অর্থাৎ প্লেব্যাক রেঞ্জ আপনি যে আপনার মানে সহজ বাংলা ভাষায় যেটাকে বলা হয় আপনি আপনার ফ্রেমগুলো কত পর্যন্ত অ্যাড করতে চাচ্ছেন, কারণ সেটা আপনি এখানে ভ্যালুটা অ্যাড করে দিলেই আপনার উপরে যে টাইম স্লাইডার আছে টাইম স্লাইডারে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। যেমন দেখেন এখানে 104 আছে, এইটাকে আমি যদি 30 করে দিই, দিয়ে এন্টার দিয়ে দিই, এখন দেখেন আমার টাইম স্লাইডারে 30টা ফ্রেম অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম যে এই প্যারামিটারটাকে স্ক্রল করেও আমরা আমাদের টাইম স্লাইডার কন্ট্রোল করতে পারি, আপনার হচ্ছে ফ্রেম বাড়াতে পারি কমাতে পারি, আবার এখানে আমরা ভ্যালু যোগ করে দিয়েও মানে ভ্যালু লিখেও আমাদের ফ্রেম সংখ্যা বাড়াতে বা কমাতে পারি। তাহলে আমি এখানে 30 দিলাম, 30 দেওয়ার পর কি হইল আমার ফ্রেম সংখ্যা হইল 30। এটা যদি আপনি 20 দেন, দিয়ে এন্টার দেন, দেখেন আপনার ফ্রেম সংখ্যা হয়েছে 20। অর্থাৎ এখন আপনার ফ্রেম সংখ্যা এখানে 20, আপনি 20টা ফ্রেম নিয়ে কাজ করতে পারবেন। এখন তারপরে যে আছে দেখেন 200, এই 200টা আসলে কি? এই 200টা হচ্ছে দেখেন এখানে মাউস ধরা মাত্রই এখানে একটা লেখা আছে সেট দ্য ইন টাইম অফ দ্য অ্যানিমেশন। মানে অ্যানিমেশনের ইন টাইম কয়টা, মানে আপনি কতটা ফ্রেমে আপনার অ্যানিমেশনের ইন টাইম দিতে চাচ্ছেন। এখন এখানে আমি 200 দিছি, আপনি চাইলে এখানে
150ও দিতে পারেন। আপনি এখানে চাইলে 100 দিতে পারেন। এখন সেই 100টা আসলে কোথায়? 100টা তো দেখা যাচ্ছে না। আপনার মনে প্রশ্ন হতে পারে এইটা যে 100টা কোথায়? এই 100 যে আমি এখানে দিচ্ছি 100টা তো দেখা যাচ্ছে না। এখানে আপনার এই 1 থেকে যে আপনি 20 দেখতেছেন, এখানে এই ফ্রেমের মধ্যেই আপনার 100টা ফ্রেম আছে, কিন্তু আপনি যে 20টা ফ্রেম নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই 20টা ফ্রেম আপনার ভিজিবল হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু বাকি 80টা ফ্রেম হাইড অবস্থায় আছে। এই 80টা ফ্রেমকে আপনি যদি ভিজিবল করতে চান, এখানে আপনি 100 দিয়ে এন্টার দিয়ে দেন, দেখেন আপনার 100টা ফ্রেম এখানে চলে আসছে। এখানে আপনি সাপোজ 50 দিয়েছেন। এখন এইটা যে হাইড হয়ে আসছে, এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা হাইড হয়ে আসছে? এটা তো বোঝা যাচ্ছে না। আমি এখানে 100 দিলে আমার 100টা ফ্রেম অ্যাড হয়েছে, কিন্তু আপনি আপনার বাম পাশে এই প্যারামিটারটা যে আছে, প্যারামিটারটাকে আপনি ফুল করে দিয়ে দেখেন যে এখানে আসলে আপনার 100টা ফ্রেমই আছে। বুঝতে পারছেন? কারণ এখানে আপনি যে ফ্রেম সংখ্যাটা দেবেন, এটাই হচ্ছে আপনার সর্বমোট ফ্রেমের সংখ্যা। তো আপনি যখন অ্যানিমেশন করতে যাবেন বা অ্যানিমেশন শুরু করতে যাবেন, তখন আপনার এই অ্যানিমেশন কন্ট্রোলার সম্পর্কে, অর্থাৎ এই পুরো অ্যানিমেশন কন্ট্রোলারটা সম্পর্কে আপনার ফুললি ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে, তাহলে আপনি ঠিকঠাকভাবে অ্যানিমেশন শুরু করতে পারবেন না। তো আপনারা বুঝলেন যে কিভাবে অ্যানিমেশন কন্ট্রোলার কাজ করে, অ্যানিমেশন কন্ট্রোলারের মধ্যে কি কি আছে। তো আমরা যেহেতু অ্যানিমেশন কন্ট্রোলারের কাজ শিখে গেছি, এরপর অবশ্যই আমরা শিখব যে কিভাবে অ্যানিমেশন করতে হয়। তো দেখুন, যেহেতু আমরা অ্যানিমেশন কন্ট্রোলার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি, তো তাহলে আমরা একটা ছোট্ট অ্যানিমেশন করে দেখি যে আসলে অ্যানিমেশন কিভাবে করতে হয়। তো অ্যানিমেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা অবজেক্ট নিতে হবে। এখন সাপোজ আমি একটা কিউব নিলাম, কিউবটাকে একটু জুম করে বড় করলাম। এই হচ্ছে আমার কিউব। এখন এই কিউবটাকে আমি অ্যানিমেশন করব। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই অ্যানিমেশন করার জন্য সবথেকে পরিচিত যে শব্দটা, এটার নাম হচ্ছে কি ফ্রেম অ্যাড। হ্যাঁ, তো এইটা করার জন্যে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনি কি ফ্রেম কিভাবে অ্যাড করবেন। তো আপনাকে অ্যানিমেশন করার জন্যে আপনাকে কি ফ্রেম অ্যাড করতে হবে আপনার এই টাইম স্লাইডারে। এখানে দেখেন আমার টাইম স্লাইডারে 1 থেকে 100 পর্যন্ত ফ্রেম আছে। তা আমি এটাকে একটু ভ্যালু বাড়িয়ে দিচ্ছি, এখানে দিলাম আমি 150। এখন দেখেন আমার এখানে টাইম ফ্রেমে আছে 1 থেকে 50 পর্যন্ত। এখন আমি এটাকে কিভাবে অ্যানিমেট করব। হ্যাঁ, তো এইটা করার জন্যে আপনাকে প্রথমে আপনি যেখান থেকে স্টার্ট করতে যাচ্ছেন, যে ফ্রেম থেকে, সাপোজ আমি 1 নম্বর ফ্রেম থেকে স্টার্ট করতে চাচ্ছি, এই 1 নম্বর ফ্রেম থেকে যদি স্টার্ট করতে চাচ্ছেন, সো 1 নম্বর ফ্রেমে আপনার এই মাউস পয়েন্টটা লেফট বাটন ক্লিক করে আপনি এস প্রেস করবেন। দেখেন আপনার একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার এই মাউস পয়েন্টটা এইটাকে আপনার টাইম স্লাইডার থেকে ড্র্যাগ করে আমি 150তে নিয়ে গেলাম, অর্থাৎ 150-এ নিয়ে গেলাম, 150। হ্যাঁ, তো এটা কি করতে হবে, টাইম স্লাইডার থেকে ড্র্যাগ করে আপনাকে আপনার মাউসটা ড্র্যাগ করে আপনি যে কি ফ্রেমে শেষ করতে চাচ্ছেন সেখানে আপনার নিয়ে যেতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবজেক্ট। এরপর আপনি আপনার অবজেক্টে কতটা অ্যানিমেট করতে চাচ্ছেন, কত দূর নিয়ে যেতে চাচ্ছেন, সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আপনি এস প্রেস করেন। এখন দেখেন আমার 1-এ একটা কি ফ্রেম অ্যাড হয়েছে, 150-তে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এখন কি ফ্রেম অ্যাড হয়েছে আমি কিভাবে বুঝবো? আপনি দেখেন আপনার 1-এ খেয়াল করছেন, আপনি 1-এ দেখেন যে এখানে একটা লাল দাগ চলে এসেছে, লাল দাগ, ওই লাল দাগটাই হচ্ছে আপনার কি ফ্রেম। হ্যাঁ, এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন একটা লাল দাগ হয়েছে, এই লাল দাগটাই হচ্ছে আপনার কি ফ্রেম।
আবার ঠিক 150তেও দেখেন এটা লাল দাগ হয়েছে, এই লাল দাগটাই হচ্ছে কি ফ্রেম। তো এটা যদি আপনার না আসে তাহলে কিন্তু আপনার কি ফ্রেম অ্যাড হবে না। তো কি ফ্রেম কীভাবে অ্যাড করতে হয়, আপনি যেখানে কি ফ্রেম অ্যাড করতে চাচ্ছেন সেখানে মাউস পয়েন্ট রেখে, অর্থাৎ সেই ফ্রেমে আপনার মাউস পয়েন্ট রেখে আপনি এস প্রেস করবেন। তো আমরা দেখি যে আমাদের এটা অ্যানিমেশন হয়েছে কি না, আমরা একটু চেক করে দেখি। এই যে দেখেন আমার এটা অ্যানিমেশন হয়েছে। তো এখন যদি আমি এই যে প্লে বাটনে ক্লিক করি, দেখেন এটা আমার সুন্দরভাবে সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সামনে যাচ্ছে আবার পিছনে যাচ্ছে, তার মানে কি আমার অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এই মাউস পয়েন্টটা 60তে এসে, হ্যাঁ 60তে এসে আমার অবজেক্টটা একটু উপরে উঠবে, অর্থাৎ উপরে উঠবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এই অবজেক্টটাকে আপনি ধরে এভাবে উপরে উঠান, ওঠার পর এখানে এস প্রেস করে একটা কি ফ্রেম অ্যাড করেন। এখন আপনি দেখেন আপনার এটা কেমন হলো। তো এবার আমরা আবার একটু প্লে করে দেখি অ্যানিমেশন, দেখতে পাচ্ছেন যেটা এখন উপর থেকে আবার নিচে চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা কি ফ্রেম অ্যাড করতে পারেন, এইভাবে আপনারা অ্যানিমেশন শুরু করতে পারেন। তো এইটা হচ্ছে অ্যানিমেশনের একদম বেসিক। তো আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যদি সাড়া পাই, আপনাদের যদি একান্তই ভালো লাগে, আমি অবশ্যই অ্যানিমেশন নিয়ে সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো এ পর্যন্তই।